আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমরা বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা হতে বের হলাম। আমাদের মধ্যে কেউ কেউ উমরা, আবার কেউ কেউ হজের ইহরাম বাঁধল। আমরা মক্কা এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা উমরার ইহরাম বেঁধেছে এবং কোরবানির পশু সঙ্গে আনেনি তারা যেন ইহরাম খুলে ফেলে, আর যারা উমরার ইহরাম বেঁধেছে এবং কোরবানির পশুর সঙ্গে এনেছে তারা যেন কোরবানি না করা পর্যন্ত ইহরাম না খোলে। তবে যারা হজের ইহরাম বেঁধেছে তারা যেন পূর্ণভাবে হজ সমাধা করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হায়েজ হলো এবং আরাফার দিবস পর্যন্ত আমার হায়েজের রক্তস্রাব চলল। আমি কেবলমাত্র উমরার ইহরাম বেঁধেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাথার বেনি খুলে নেওয়ার, চুল আঁচড়ে নেওয়ার, হজের ইহরাম বেঁধে নেওয়ার এবং উমরা পরিত্যাগ করার নির্দেশ দিলেন। আমি তাই করলাম, এমনকি আমি হজের কার্যসমূহ সমাধা করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়ে পাঠালেন যেন তিনি আমাকে তানিম হতে বকেয়া উমরা করার ব্যবস্থা করে দেন।